সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 7 দশমিক ভগ্নাংশ অধ্যায়ের 7.2 পূর্ণ সংখ্যা দ্বারা গুণের 68 নাম্বার পৃষ্ঠা। 4-এ বলা হয়েছে 2.13 গুণ 6 গুণটি ব্যাখ্যা করি। তাহলে এখন আমি কি করব, 2.13 কে 6 দিয়ে গুণফল বের করে নিব। 4 দিয়ে আমি লিখে ফেলেছি 2.13 গুণ 6। এখন কি করব, আমি দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণফল বের করে নিব। তাই লিখে ফেলবো 2.13 গুণ হচ্ছে কত, 6। এখানে তাহলে হয় 2.13 গুণ 6। আমি এই দশমিকের গুণের ক্ষেত্রে কি করব, দশমিক সরিয়ে দিব মনে। তাহলে দশমিক সরালে কত হয় আমার 213। তাহলে কি করবো, আমি 213কে 6 দিয়ে গুণ দেব। গুণ দেওয়ার যে সাধারণ নিয়ম রয়েছে আমার, ওই নিয়মে আমি গুণ দিয়ে গুণফল বের করে নিব। তারপর গুণফল বের করার শেষে আমি দেখবো যে এখানে কয়টা সংখ্যার আগে আমার দশমিক আছে, ওই সংখ্যা অনুযায়ী আমি গুণফলের এখানেও ওই সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। তাহলে এখন কি করব, আমি 2.13কে 6 দিয়ে গুণ দিব। তাহলে এখানে যদি মনে মনে দশমিক উঠিয়ে দেয় কত হয় আমার 213। তাহলে 213কে আমি 6 দিয়ে গুণ দিব। প্রথম সংখ্যা হচ্ছে 3, 3কে আমি 6 দিয়ে গুণ দিব। তাহলে কত হবে এখানে আমার 3 6 18, 18-র 8 হাতে আছে কত 1। তারপর হচ্ছে 1কে আমি 6 দিয়ে গুণ দিব। তাহলে হয় 6কে 6, 6-এর সাথে 1 যোগ দিলে কত হবে আমার 7। তারপর হচ্ছে 2, তাহলে 2-এর সাথে 6 গুণ দিলে কত হয় 6 দুগুণে 12। তাহলে কত হয় আমার 1278। এটা হচ্ছে কি আমার গুণফল। এখন কি করব, আমি এই গুণফলের এখানে দশমিক বসাবো। কিভাবে, আমি দেখবো যে আমার ডান পাশ থেকে কয়টা সংখ্যার আগে দশমিক আছে। তাহলে এখানে কয়টা সংখ্যার আগে দশমিক আছে আমার 1 2, 2টা সংখ্যার আগে। তাই কি করব, আমি গুণফলের ডান পাশে থেকে 2টা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। তাহলে কত হবে আমার 12.78। 4-এর উত্তর বের করা শেষ। বই দেখো আমাকে দিয়ে দেওয়া হয়েছে 2.13 গুণ 6। নিচে বলা হয়েছে 2.13 হলো 0.01 এর খালিঘর একক। তাহলে 0.01 এর সাথে কত গুণ দিলে আমার 2.13 হবে 213 গুণ দিলে। কারণ এখানে দেখো দশমিকের আগে একটা সংখ্যা, এখানে আমার দশমিকের আগে একটা সংখ্যা, তারপরে দশমিকের পরে 2টা সংখ্যা, এখানেও দশমিকের পরে 2টা সংখ্যা। তাহলে যদি 213কে আমি 0.01 দিয়ে গুণ দেই তাহলে আমার কত হবে 2.13। তাহলে এখানে লিখে ফেলবো আমি 213 একক। নিচে বলা হয়েছে 2.13 গুণ 6 হলো 0.01 এর খালিঘর গুণ খালিঘর। তাহলে এখানে আমি কত একক বের করেছি 213। তাই লিখে ফেলবো 213। 213কে আমি কত দিয়ে গুণ দিব 6 দিয়ে। তাহলে এখানে হবে 6, সরি মাঝখানে গুণ চিহ্ন। তাহলে কি করবে, এখন আমি 213কে 6 দিয়ে গুণ দিব। নিচে বলা হয়েছে এভাবে 2.13 গুণ 6। তাহলে 213কে আমি 6 দিয়ে গুণ দিব। গুণ দিয়ে গুণফল বের করে নিব। দেখো এখানে নিচে আমাকে গুণ দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। এখানে ওনারা কি করেছে, প্রথমে 2.13 লিখে ফেলেছে। 2.13কে 6 দিয়ে গুণফল বের করা হয়েছে। তাহলে এখানে আমি কি করব, প্রথমে দশমিক মনে মনে ধরবো না। যদি দশমিক না ধরি তাহলে কিন্তু পূর্ণ সংখ্যা হবে 213। এখন আমি কি করব, পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ দিব গুণ করার নিয়মে। গুণ দিয়ে আমি মান বের করে নিব। তাহলে 213কে 6 দিয়ে গুণ দিলে গুণফল কত হয় আমার 1278। এখন আমি কি করব, 1278 এখানে দশমিক বসাবো। কিভাবে, আমি দেখবো ডান পাশ থেকে কয়টা সংখ্যার আগে আমার দশমিক। তাহলে কয়টা সংখ্যার আগে আমার দশমিক, 2টা সংখ্যার আগে। তাই এখানে দেখো তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। তাহলে গুণফলের এখানেও 2টা সংখ্যার আগে দশমিক বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে কত হয় 12.78। নিচে বলা হয়েছে দশমিক বিন্দুর কথা চিন্তা না করে সংখ্যাগুলো গুণ করি। গুণ এর যে স্থানে দশমিক বিন্দু আছে গুণফলের সেই স্থানে দশমিক বিন্দু বসিয়ে দেই। তার মানে গুণ করার শেষে আমরা কি করব, দশমিক বিন্দুর কথা চিন্তা না করে সংখ্যাগুলোকে পরস্পরের সাথে গুণ করে গুণফল বের করে নিব। 6 দেওয়া হয়েছে উপরে নিচে গুণ করো। 1 দেওয়া হয়েছে 3.4 গুণ 7, 2 দেওয়া হয়েছে 6.7 গুণ 8, 3 দেওয়া হয়েছে 7.6 গুণ 4, 4 দেওয়া হয়েছে 8.5 গুণ 9, 5 দেওয়া হয়েছে 1.23 গুণ 4, 6 দেওয়া হয়েছে 3.52 গুণ 9, 7 দেওয়া হয়েছে 4.18 গুণ 3,
আতে দেওয়া হয়েছে 5.2, 6 গুণ 4, 9 দেওয়া হয়েছে 0.212 গুণ 3, 10 দেওয়া হয়েছে 4.037 গুণ 8, 11টা দেওয়া হয়েছে 3.215 গুণ 8। তাহলে কি করবো আমি 1 থেকে 11 পর্যন্ত এই গুণগুলোকে উপরে নিচে গুণ করে গুণফল বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 3.4 গুণ 7। এখন কি করবো আমি উপরে নিচে গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে আমি লিখে ফেলবো 3.4, কারণ 3.4কে আমি 7 দিয়ে গুণ দিব, তাই 3.4 উপরে হবে আর নিচে হবে কত 7। এখন আমি কি করব 3.4কে 7 দিয়ে গুণ দিব। গুণ করার সময় আমি দশমিক বিন্দু মনে মনে ধরবো না, তাহলে আমার এখানে কত হবে 34। এখন 34কে আমি 7 দিয়ে গুণ দিব। কিভাবে? আমার যে গুণ করার যে স্বাভাবিক বা সাধারণ নিয়ম আছে, ওই সাধারণ নিয়মে আমি গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে 34 এর প্রথম হচ্ছে 4, 4কে আমি 7 দিয়ে গুণ দিব, তাহলে কত হবে 4 7 28, 28 8, হাতে আছে কত আমার 2। তারপর আছে 3, 3কে আমি 7 দিয়ে গুণ দিব, তাহলে কত হবে 3 7 21, 21 এর সাথে 2 যোগ দিলে কত হবে আমার 23, তাহলে কত হয় 238। এখন কি করব আমি এই গুণফলের এখানে দশমিক বসাবো। কিভাবে? আমি দেখব ডান পাশ থেকে কয়টা সংখ্যার আগে আমার দশমিক দেওয়া আছে, তাহলে কয়টা সংখ্যার আগে একটা সংখ্যার আগে, তাই কি করব গুণফলের এখানেও ডান পাশ থেকে একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব, তাহলে হবে 23.8। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 6.7 গুণ 8। এখন কি করব গুণ দিয়ে গুণফল বের করে নিব, তাহলে লিখে ফেলবো 6.7 গুণ হচ্ছে কত আমার 8। এখন কি করব আমি গুণ করার সময় দশমিক বিন্দুর কথা চিন্তা না করে সংখ্যাগুলো গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে প্রথম হচ্ছে 7, 7কে আমি 8 দিয়ে গুণ দিব, তাহলে কত হবে 7 8 56, 56 6 হাতে আছে কত আমার 5, তারপরে হচ্ছে 6কে আমি 8 দিয়ে গুণ দিব, তাহলে কত হয় 6 8 48, 48 এর সাথে আমি 5 যোগ দিব, তাহলে কত হবে আমার 53, তাহলে কত হয় 536। এখন কি করব এই গুণফলের এখানে আমি দশমিক বসাবো। কিভাবে? আমি দেখব আমার এখানে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে, তাহলে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে একটা সংখ্যার আগে, তাই কি করব গুণফলের এখানে আমি একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব, তাহলে কত হবে 53.6। এখানে কিন্তু দশমিকের পরে আমি কিন্তু যে সংখ্যা আছে ওই সংখ্যাকে ওই সংখ্যা হিসেবে উচ্চারণ করব। যেমন এখানে 6 আছে, যদি এখানে আমার 6 5 থাকতো তাহলে কিন্তু এই সংখ্যাকে একত্রে আমি 65 উচ্চারণ করতাম না। আমি কিভাবে উচ্চারণ করতাম 6 আর 5। তার মানে হচ্ছে দশমিকের পরে আমি সংখ্যাগুলোকে আলাদা আলাদা ভাবে উচ্চারণ করব। তাহলে এখানে হয় 53.6। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 7.6 গুণ 4। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। লিখে ফেলবো 7.6 গুণ হচ্ছে আমার 4। এখন কি করব আমি মনে মনে দশমিক বিন্দু ধরবো না, তাহলে কত হবে 76। এখন 76কে আমি 4 দিয়ে গুণ দিব, তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 6, 6কে 4 দিয়ে গুণ দিলে কত হবে 4 6 24, 24 এর 4 হাতে আছে আমার 2, তারপর 7কে 4 দিয়ে গুণ দিব, তাহলে কত হবে 4 7 28, 28 এর সাথে 2 যোগ দিলে কত হবে আমার 30, তাহলে কত হয় 304। গুণফলে এখানে দশমিক বসাবো। আমি দেখবো যে কয়টা সংখ্যার আগে দশমিক আছে একটা সংখ্যার আগে, তাই গুণফলের এখানে একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব, তাহলে কত হয় 30.4। 3 এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 8.5 গুণ 9। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব, তাহলে লিখে ফেলবো আমি 8.5 গুণ হচ্ছে আমার 9। এখন গুণের সময় আমি কি করব দশমিক বিন্দু ধরবো না, তাহলে কত হবে আমার 85। এখন 85কে আমি 9 দিয়ে গুণ দিব, তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 5, 5কে 9 দিয়ে গুণ দিলে কত হবে আমার 5 9 45, 45 এর 5 হাতে আছে কত 4, তারপর 8কে 9 দিয়ে গুণ দিব, তাহলে কত হবে 8 9 72, 72 এর সাথে 4 যোগ দিলে কত হবে আমার 76, তাহলে কত হয় 765। এখন কি করবে গুণফলে এখানে দশমিক বসাবো। কিভাবে? আমি দেখবো আমার কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে, তাহলে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে আমার একটা সংখ্যার আগে, তাই কি করব আমি গুণফলের এখানেও একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব, তাহলে কত হবে 76.5। 4 এর উত্তর বের করা শেষ। 5 দিয়ে লিখে ফেলেছি 1.23 গুণ 4। এখন কি করবো গুণ দিয়ে গুণফল বের করে নিব, তাহলে লিখে ফেলবো আমি 1.23 গুণ হচ্ছে আমার 4। এখন কি করবো আমি মনে মনে দশমিক ধরবো না, তাহলে কত হবে 123। এখন 123কে আমি 4 দিয়ে গুণ দিব, তাহলে প্রথম সংখ্যা 3, 3কে 4 দিয়ে গুণ দিব, তাহলে কত হবে 3 4 12,
12 দিয়ে হাতে আছে আমার 1, তারপর 2 কে 4 দিয়ে গুণ দিব, তাহলে কত হবে 4 দুগুণে 8, 8 এর সাথে 1 যোগ দিলে কত 9, তারপর হচ্ছে 1, 1 এর সাথে 4 গুণ দিলে 4 একে 4, তাহলে কত হয় 492। এখন আমি কি করব, এই গুণফলে এখানে দশমিক বসাবো। কিভাবে, আমি দেখবো আমার কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে, তাহলে এখানে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে আমার 1 2, দুইটা সংখ্যার আগে, তাহলে কি করব আমি গুণফলে এখানেও দুইটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব, তাহলে হবে 4.92। 5 এর উত্তর বের করা শেষ। 6 দিয়ে লিখে ফেলেছি 3.52 গুণ 9, এখন কি করব গুণ দিয়ে গুণফল বের করে নিব, তাহলে লিখে ফেলবো আমি 3.52 গুণ হচ্ছে আমার 9। এখন আমি কি করব, গুণ করার সময় দশমিক ধরবো না, তাহলে কত হবে 352। এখন 352 কে আমি 9 দিয়ে গুণ দিব, তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 2, 2 কে আমি 9 দিয়ে গুণ দিব, তাহলে কত হবে 9 দুগুণে 18, 18 8 হাতে আছে আমার 1, তারপর হচ্ছে 5, 5 কে আমি 9 দিয়ে গুণ দিব, তাহলে কত হবে 5 9 45, 45 এর সাথে হাতে 1 যোগ দিব, তাহলে কত হবে 46, 46 এর 6 হাতে আছে কত আমার 4, তারপর হচ্ছে 3, 3 কে আমি 9 দিয়ে গুণ দিব, তাহলে কত হবে 3 9 27, 27 এর সাথে 4 গুণ দিব, তাহলে কত হবে আমার 31, তাহলে কত হয় 3168। এখন কি করব, আমি এই গুণফলের এখানে দশমিক বসাবো। কিভাবে, আমি দেখবো আমার কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে, তাহলে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে আমার দুইটা সংখ্যার আগে, তাই কি করব গুণফলের এখানে দুইটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। এই দশমিক গুলো কিন্তু আমি সংখ্যার ডান পাশ থেকে শুরু করব, তাহলে কত হয় 31.68। 6 এর উত্তর বের করা শেষ। 7 দিয়ে লিখে ফেলেছি 4.18 গুণ 3, এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব, তাহলে লিখে ফেলবো 4.18 গুণ হচ্ছে আমার 3। এখন আমি গুণ করার সময় মনে মনে দশমিক ধরবো না, তাহলে কি করবে, কত হবে 418। এখন 418 কে আমি 3 দিয়ে গুণ দিব, প্রথম সংখ্যা হচ্ছে কত 8, 8 কে 3 দিয়ে গুণ দিলে কত হবে 3 হাতে 24, 24 এর 4 হাতে আছে আমার 2, তারপর হচ্ছে 1, 1 কে 3 দিয়ে গুণ দিলে হবে 3 একে 3, 3 এর সাথে 2 যোগ দিলে কত 5, তারপর হচ্ছে 4, 4 এর সাথে 3 গুণ দিব, তাহলে কত হবে 3 4 12, তাহলে কত হয় 1254। এখন কি করব, আমি গুণফলে এখানে দশমিক বসাবো। কিভাবে, আমি দেখবো আমার কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে, তাহলে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে আমার দুইটা সংখ্যার আগে, তাই কি করব গুণফলে এখানে দুইটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব, তাহলে কত হবে 12.54। 7 এর উত্তর বের করা শেষ। 8 দিয়ে লিখে ফেলেছি 5.26 গুণ 4, এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব, তাহলে লিখে ফেলবো 5.26 গুণ হচ্ছে আমার 4, তাহলে মনে মনে দশমিক ধরবো না, তাহলে কত হবে 526। এখন 526 কে আমি 4 দিয়ে গুণ দিব, প্রথম সংখ্যা 6, 6 কে 4 দিয়ে গুণ দিলে কত হবে 4 6 24, 24 এর 4 হাতে আছে আমার 2, তারপর হচ্ছে 2, 2 কে 4 দিয়ে গুণ দিলে কত হবে 4 দুগুণে 8, 8 এর সাথে 2 যোগ দিলে কত 10, 10 এর 0 হাতে আছে আমার 1, তারপর হচ্ছে 5, 5 কে 4 দিয়ে গুণ দিলে কত হবে 4 5 20, 20 এর সাথে 1 যোগ দিলে কত হবে আমার 21, তাহলে কত হয় 2104। এখন আমি কি করব, গুণফলে এখানে দশমিক বসাবো। কিভাবে, আমি দেখবো আমার কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে, তাহলে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে দুইটা সংখ্যার আগে, তাই গুণফলে এখানে ডান পাশ থেকে দুইটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব, তাহলে কত হবে 21.04। 8 এর উত্তর বের করা শেষ। 9 দিয়ে লিখে ফেলেছি 0.212 গুণ 3, এখন কি করব গুণ দিয়ে গুণফল বের করে নিব, তাহলে লিখে ফেলবো 0.212 গুণ হচ্ছে আমার 3। মনে মনে আমি দশমিক ধরবো না, তাহলে প্রথমে যেহেতু শূন্যের দাম নেই, তাহলে কত 212। এখন কি করবো 212 কে আমি 3 দিয়ে গুণ দিব, বা এখানে শূন্য সহ আমি সবগুলো সংখ্যাকে 3 দিয়ে গুণ দিয়ে গুণফল বের করে নিব। প্রথম সংখ্যা হচ্ছে 2, 2 কে 3 দিয়ে গুণ দিলে কত হবে 3 দুগুণে 6, তারপর হচ্ছে 1, 1 কে 3 দিয়ে গুণ দিলে 3 একে 3, তারপর হচ্ছে 2, 2 কে 3 দিয়ে গুণ দিলে 3 দুগুণে 6, তারপর হচ্ছে 0, 0 কে 3 দিয়ে গুণ দিলে 0 0 হবে, তাহলে কত হয় আমার 636। কারণ সংখ্যার আগে কিন্তু শূন্যের দাম নেই, যদি শূন্য আমার সংখ্যার শেষ হতো তাহলে কিন্তু দাম থাকতো, তো এখানে উচ্চারণ করবো আমি 636। এখন কি করবো, আমি দশমিক বসাবো। এখন গুণফলে এখানে দশমিক বসাবো। কিভাবে, আমি দেখবো কয়টা সংখ্যার আগে আমার দশমিক দেওয়া আছে, তাহলে এখানে দেওয়া আছে আমার 3টা সংখ্যার আগে, তাই গুণফলে এখানে ডান পাশ থেকে 3টা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব, তাহলে হবে আমার 0.636। 9 এর উত্তর বের করা শেষ। 10 দিয়ে লিখে ফেলেছি 4.037 গুণ 8, এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব, তাহলে লিখে ফেলবো আমি 4.037 গুণ হচ্ছে আমার 8,
তাহলে দশমিক মনে মনে দশমিক না ধরলে কত, প্রথম সংখ্যা 7, 7কে আঠি দিয়ে গুণ দিব, তাহলে কত হবে 7 হাতে 56, 56 6 হাতে আছে আমার 5, তারপর হচ্ছে 3, 3কে আঠি দিয়ে গুণ দিব, তাহলে কত হবে 3 হাতে 24, 24 এর সাথে 5 যোগ দিব, তাহলে কত হবে 29, 29 এর 9 হাতে আছে কত আমার 2, তারপর হচ্ছে 16, 16 এর সাথে 8 গুণ দিলে 8 এর 16, 16, 16 এর সাথে 2 যোগ দিলে 2 এর 2, তারপর হচ্ছে 4, 4 এর সাথে 8 গুণ দিলে কত হবে আমার 4 হাতে 32, তাহলে কত হয় 32,296। এখন কি করব, আমি এই গুণফলে এখানে দশমিক বসাবো। কিভাবে, আমি দেখবো আমার কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে, তাহলে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে আমার 3টা সংখ্যার আগে, তাই কি করবো আমি গুণফলের এখানে ডান পাশ থেকে 3টা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব, তাহলে হবে 32.296। 10-এর উত্তর বের করা শেষ। 11তে লিখে ফেলেছি 3.215 গুণ 8, এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব, তাহলে লিখে ফেলবো আমি 3.215 গুণ হচ্ছে আমার 8। এখন মনে মনে আমি দশমিক ধরবো না, তাহলে কত হবে 3215। এখন 3215কে 8 দিয়ে গুণ দিব, তাহলে প্রথম সংখ্যা 5, 5কে 8 দিয়ে গুণ দিব, তাহলে কত হবে 5 হাতে 40, 40 এর 0 হাতে আছে আমার 4, তারপর হচ্ছে 1, 1কে 8 দিয়ে গুণ দিলে কত হবে 8 একে 8, 8 এর সাথে 4 যোগ দিলে কত হবে 12, 12 দিয়ে হাতে আছে আমার 1, তারপর হচ্ছে 2, 2 এর সাথে 8 গুণ দিলে কত হবে 8 দুগুণে 16, 16 এর সাথে 1 যোগ দিলে 17, 17 এর 7 হাতে আছে আমার 1, তারপর হচ্ছে 3, 3 এর সাথে 8 গুণ দিলে কত হবে 3 হাতে 24, 24 এর সাথে 1 যোগ দিলে কত হবে আমার 25, তাহলে কত হয় 25,720। এখন কি করব, গুণফলের এখানে দশমিক বসাবো। কিভাবে, আমি দেখবো আমার কয়টা সংখ্যার আগে দশমিক আছে, তাহলে এখানে কয়টা সংখ্যার আগে দশমিক আছে আমার 3টা সংখ্যার আগে, তাই গুণফলের এখানে ডান পাশ থেকে 3টা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব, তাহলে হবে 25.720। 11 এর উত্তর বের করা শেষ। 5-এ বলা হয়েছে গুণ করে, 1-এ দেওয়া হয়েছে 4.3 গুণ 23 এবং 2-এ দেওয়া হয়েছে 2.4 গুণ 35। এখন আমি কি করব, গুণ করে গুণফল বের করে নিব। 1 দিয়ে আমি লিখে ফেলেছি 4.3 গুণ 23। এখন কি করব, আমি গুণ দিয়ে গুণফল বের করে নিব, তাহলে লিখে ফেলবো 4.3 গুণ হচ্ছে কত আমার 23, তাহলে আমি মনে মনে দশমিক ধরবো না, যদি দশমিক না ধরি তাহলে কত হবে 43 গুণ 23। এখন আমি 43কে 23 দিয়ে গুণ দিব, তাহলে 23 এর প্রথম সংখ্যা কত 3, 3 দিয়ে আমি উপরে সবগুলো সংখ্যাকে গুণ দিব, তাহলে প্রথম সংখ্যা কত 3, 3কে আমি 3 দিয়ে গুণ দিব, তাহলে কত হবে 3 3কে 9, তারপর হচ্ছে 4, 4কে আমি 3 দিয়ে গুণ দিব, তাহলে কত হবে 3 4 12। এখন আমি কি করব, 2 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব, তাহলে এখানে যে গুণফল বের করেছে গুণফলের প্রথম সংখ্যা নিচে 0 বসাবো, 0 বসিয়ে আমি কি করব 2 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব, তাহলে প্রথম সংখ্যা 3, 3কে 2 দিয়ে গুণ দিলে হবে 3 দুগুণে 6, তারপর হচ্ছে 4, 4কে 2 দিয়ে গুণ দিলে হবে 4 দুগুণে 8। এখন আমি কি করব, এই সংখ্যাগুলো যোগ দিয়ে যোগফল বের করে নিব। 9 এর সাথে 0 যোগ দিলে 9 এর 9, 2 এর সাথে 6 যোগ দিলে 8, 1 এর সাথে 8 যোগ দিলে 9, তাহলে কত হয় 989। এখন কি করব, আমি এই গুণফলের এখানে দশমিক বসাবো। কিভাবে, আমি দেখবো আমার কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে, তাহলে এখানে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে আমার একটা সংখ্যার আগে, তাই গুণফলে এখানে ডান পাশ থেকে একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব, তাহলে হবে 98.9। 1-এর উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 2.4 গুণ 35। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব, তাহলে লিখে ফেলবো 2.4 গুণ হচ্ছে আমার 35। এখন গুণ করার সময় মনে মনে দশমিক ধরবো না, তাহলে কি করব, 24কে আমি 35 দিয়ে গুণ দিব, তাহলে 35 এর প্রথম সংখ্যা 5, 5 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব, তাহলে 5 দিয়ে 4কে গুণ দিব, তাহলে কত হবে 4 5 20, 20 এর 0 হাতে আছে আমার 2, 5 দিয়ে 2কে গুণ দিব, তাহলে হবে 5 দুগুণে 10, 10 সাথে 2 যোগ দিলে কত হবে 12। এখন আমি 3 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব, তাহলে 120 এর প্রথম সংখ্যা নিচে 0 বসিয়ে দিব, 3 দিয়ে 4কে গুণ দিব, তাহলে কত হবে 3 4 12, 12 দিয়ে হাতে আছে আমার কত 1, তারপর 2, 3কে আমি 2 দিয়ে গুণ দিব, তাহলে হবে 3 দুগুণে 6, 6 সাথে 1 যোগ দিলে কত 7। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব, 0 সাথে 0 যোগ দিলে 0, 2 এর সাথে 2 যোগ দিলে 4, 7 এর সাথে 1 যোগ দিলে 8, তাহলে কত হয় 840। এখন গুণফলে এখানে দশমিক বসাবো। কিভাবে, আমি দেখবো আমার কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে, একটা সংখ্যার আগে, তাহলে কি করব, ডান পাশ থেকে একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব, তাহলে হবে 84.0।
দশমিকের পরে যদি শুধু আমার শূন্য থাকে তাহলে কিন্তু শূন্য লিখলেও হয়, না লিখলেও হয়। কিন্তু যদি দশমিকের পরে শূন্যের সাথে আমার আরো কোনো সংখ্যা থাকতো তখন কিন্তু আমি ওই সংখ্যাগুলো বাদ দিতে পারতাম না। আমার যখন দশমিকের পরে শুধু শূন্য থাকবে তখন আমি কি করব, ওই শূন্য বাদ দিয়ে শুধু 84 যদি উত্তর ধরে নেয় তাহলে কিন্তু আমার হবে। তাহলে বলতে পারি আমি 84 বা বলতে পারো 84.0। 2 এর উত্তর বের করা শেষ। বইয়ে দেখো এখানে আমাকে উত্তর করে দেওয়া হয়েছে। তাহলে প্রথমে একে দেওয়া হয়েছে 4.3 গুণ 23। এখানে দশমিক বাদে 43 হয়, তাহলে 43কে 23 দিয়ে গুণ দিলে গুণফল কত হয় আমার 989। তাহলে এখানে দেখো একটা সংখ্যার আগে দশমিক দেওয়া হয়েছে, তাই গুণফলে এখানে একটা সংখ্যার আগে দশমিক দেওয়া হয়েছে, তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। 2 দেওয়া হয়েছে 2.4 গুণ 35। মনে মনে দশমিক না ধরলে কত হয় 24। 24কে 35 দিয়ে গুণ দিলে কত হয় আমার গুণফল 840। এখানে কয়টা সংখ্যার আগে দশমিক, একটা সংখ্যার আগে, তাই এখানেও একটা সংখ্যার আগে দশমিক বসানো হয়েছে, তাহলে 84.0। এখানে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। পাশে বলা হয়েছে উত্তর 84, যা আমরা শূন্য বাদ দিয়ে লিখতে পারি। সাথে দেওয়া হয়েছে উপরে নিচে গুণ করো। একে দেওয়া হয়েছে 2.3 গুণ 16। 2 দেওয়া হয়েছে 4.6 গুণ 38। 3 দেওয়া হয়েছে 7.6 গুণ 45। 4 দেওয়া হয়েছে 16.7 গুণ 52। 5 দেওয়া হয়েছে 24.5 গুণ 26। 6 দেওয়া হয়েছে 30.9 গুণ 23। 7 দেওয়া হয়েছে 6.47 গুণ 28। 8 দেওয়া হয়েছে 4.08 গুণ 63। 9 দেওয়া হয়েছে 5.25 গুণ 2। এখন কি করব, আমি 1 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলো গুণ দিয়ে গুণফল বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 2.3 গুণ 16। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। আমাকে বলা হয়েছে উপর নিচে গুণ দেওয়ার জন্য, তাহলে কি করবো, আমি উপর নিচে লিখে ফেলবো। তাহলে হবে 2.3 গুণ হচ্ছে আমার 16। আমি গুণ করার সময় মনে মনে দশমিক ধরবো না, তাহলে কত হবে 23 গুণ 16। এখন 23কে আমি 16 দিয়ে গুণ দিব, তাহলে 16 প্রথম সংখ্যা 6, 6 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। তাহলে প্রথম সংখ্যা 3, 3কে আমি 6 দিয়ে গুণ দিব, তাহলে কত হবে 3 6 18। 18 8 হাতে আছে 1, তারপর হচ্ছে 2, 6কে 2 দিয়ে গুণ দিলে হবে 6 2 12, 12 সাথে 1 যোগ দিলে 13। এখন আমি কি করব, 1 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব, তাহলে হাতের নিচে শূন্য বসিয়ে দিব। এখন আমি 1 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব, তাহলে 1 এর সাথে 3 গুণ দিলে 3 1 3। তারপর হচ্ছে 2, 2 এর সাথে 1 গুণ দিলে 2 1 2। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে 0 এর সাথে 8 যোগ দিলে 8 হবে, 3 এর সাথে 3 যোগ দিলে 6, 2 এর সাথে 1 যোগ দিলে 3, তাহলে কত হয় 368। এখন দশমিক বসাবো কিভাবে, আমি দেখব এখানে আমার কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে। তাহলে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে, একটা সংখ্যার আগে। তাই কি করব, আমি গুণফলের এখানে ডান পাশ থেকে একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব, তাহলে হবে 36.8। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 4.6 গুণ 38। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব, তাহলে লিখে ফেলবো আমি 4.6 গুণ হচ্ছে আমার 38। গুণ করার সময় আমি দশমিক ধরবো না, মনে মনে। তাহলে কি করব, তাহলে 46 গুণ 38। এখন 46কে আমি 38 দিয়ে গুণ দিব, তাহলে 38 এর প্রথম সংখ্যা হচ্ছে 8, 8 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। প্রথম সংখ্যা 6, 6কে 8 দিয়ে গুণ দিলে হবে 6 হাতে 48, 48 এর 8 হাতে আছে কত আমার 4। তারপর হচ্ছে 4, 4কে আমি 8 দিয়ে গুণ দিব, তাহলে কত হবে 4 হাতে 32, 32 এর সাথে 4 যোগ দিলে কত হবে আমার 36। তাহলে কত হয় 368। এখন কি করব, 3 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব, তাহলে 8 এর নিচে শূন্য বসিয়ে দিব। তাহলে 3 দিয়ে 6কে গুণ দিব, 3 6 কত 18, 18 8 হাতে আছে 1। 3 দিয়ে 4কে গুণ দিব, 3 4 12, 1 কত 13। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। 0 এর সাথে 8 যোগ দিলে 8 এর 8, 8 এর সাথে 6 যোগ দিলে কত 14, 14 4 হাতে আছে 1, 3 এর সাথে 1 যোগ দিলে 4, 4 এর সাথে 3 যোগ দিলে 7 আর 1 এর 1, তাহলে কত হয় 1748। এখন আমি দশমিক বসাবো। আমি দেখবো আমার কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে। তাহলে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে, আমার একটা সংখ্যার আগে। তাই গুণফলের এখানে ডান পাশ থেকে একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব, তাহলে হবে 174.8। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 7.6 গুণ 45। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব, তাহলে লিখে ফেলবো আমি 7.6 গুণ হচ্ছে কত আমার 45। গুণ করার সময় আমি দশমিক ধরবো না, তাহলে কত হবে 76 গুণ 45। এখন 76কে 45 দিয়ে গুণ দিব, 45 এর প্রথম সংখ্যা 5, 5 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 6কে 5 দিয়ে গুণ দিলে 5 6 30, 30 এর শূন্য হাতে আছে 3। 7কে 5 দিয়ে গুণ দিলে 5 7 35, 35 এর সাথে 3 যোগ দিলে কত হবে আমার 38।
এখন 4 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব, তাহলে 0 নিচে 0 বসিয়ে দিব। 4 দিয়ে 6 কে গুণ দিব, 4 6 24, 24 4 হাতে আছে কত আমার 2। 4 দিয়ে 7 কে গুণ দিব, 4 7 28, 28 এর সাথে 2 যোগ দিলে কত হবে আমার 30। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। 0 সাথে 0 যোগ দিলে 0, 8 এর সাথে 4 যোগ দিলে কত হবে আমার 12, 12 দিয়ে হাতে আছে 1, 0 সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 3 যোগ দিলে 4 আর 3 এর 3, তাহলে কত হয় 3420। এখন কি করব, দশমিক বসাবো। এখানে দেখবো আমি কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে, একটা সংখ্যার আগে। তাহলে আমি কি করব, গুণফলের এখানে ডান পাশ থেকে একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। তাহলে কত হবে 382.0। দশমিকের পরে যেহেতু 0 আছে, 0 ধরলেও চলে, না ধরলেও চলে, তাহলে তোমরা বলতে পারো 342। 3 এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 16.7 গুণ 52। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো আমি 16.7 গুণ হচ্ছে আমার 52। এখন মনে মনে দশমিক ধরবো না, তাহলে কত হবে আমার 167। এখন আমি 167 কে 52 দিয়ে গুণ দিব। তাহলে 52 প্রথম সংখ্যা 2, 2 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। তাহলে 7 কে 2 দিয়ে গুণ দিলে 7 দুগুণে 14, 14 4 হাতে আছে আমার 1। 6 কে 2 দিয়ে গুণ দিলে 6 দুগুণে 12, 12 সাথে 1 যোগ দিলে 13, 13 3 হাতে আছে আমার 1। তারপর হচ্ছে 1 কে 2 দিয়ে গুণ দিলে 2 কে 2, 2 এর সাথে 1 যোগ দিলে 3। এখন আমি 5 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। তাহলে 4 নিচে 0 বসিয়ে দিব। এখন 5 দিয়ে উপরে 5 কে 7 দিয়ে গুণ দিব। তাহলে 5 7 কত 35, 35 এর 5 হাতে আছে কত 3। তারপর হচ্ছে 6, 6 কে 5 দিয়ে গুণ দিলে 5 6 30, 30 এর সাথে 3 যোগ দিলে কত 33, 33 এর 3 হাতে আছে কত আমার 3। 5 কে 1 দিয়ে গুণ দিব, 5 একে 5, 5 সাথে 3 যোগ দিলে কত হবে আমার 8। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। 0 সাথে 4 যোগ দিলে 4 এর 4, 5 এর সাথে 3 যোগ দিলে 8, 3 এর সাথে 3 যোগ দিলে 6, 8 এর 8। তাহলে কত হয় 8684। এখন আমি দশমিক বসাবো। আমি এখানে দেখবো যে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে আমার একটা সংখ্যার আগে। তাহলে গুণফলে এখানে ডান পাশ থেকে একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। তাহলে কত হবে 868.4। 4 এর উত্তর বের করা শেষ। 5 দিয়ে লিখে ফেলেছি 24.5 গুণ 26। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো আমি 24.5 গুণ হচ্ছে আমার 26। আমি গুণ করার সময় মনে মনে দশমিক ধরবো না, তাহলে কত হবে 245। 245 কে আমি 26 দিয়ে গুণ দিব। তাহলে 26 এর প্রথম সংখ্যা 6, 6 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 5 6 30, 30 এর 0 হাতে আছে আমার 3। 4 6 24, 24 এর সাথে 3 যোগ দিলে কত 7, 27, 27 এর 7 হাতে আছে আমার 2। 6 দুগুণে কত 12, 12 সাথে 2 যোগ দিলে কত হবে আমার 14। এখন কি করব, 2 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। তাহলে 0 নিচে 0 বসিয়ে দিব। 5 দুগুণে 10, 10 এর 0 হাতে আছে কত আমার 1। 4 দুগুণে 8, 8 এর সাথে 1 যোগ দিলে 9, 2 দুগুণে 4। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। 0 সাথে 0 যোগ দিলে 0, 7 এর সাথে 0 যোগ দিলে 7 এর 7, 4 এর সাথে 9 যোগ দিলে 13, 13 3 হাতে আছে 1, 1 এর সাথে 1 যোগ দিলে 2, 2 এর সাথে 4 যোগ দিলে 6। তাহলে কত হয় 6370। এখন আমি দশমিক বসাবো। আমি দেখবো আমার কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে, একটা সংখ্যার আগে। তাই কি করব, গুণফলে এখানে ডান পাশ থেকে একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। 637.0। দশমিকের পরে 0 না লিখলেও চলে। তাহলে কত লিখতে পারি আমরা 637। 5 এর উত্তর বের করা শেষ। 6 দিয়ে লিখে ফেলেছি 30.9 গুণ 23। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো আমি 30.9 গুণ হচ্ছে 23। এখন গুণ করার সময় মনে মনে দশমিক ধরবো না, তাহলে কত হবে 309। 309 কে আমি 23 দিয়ে গুণ দিব। 23 এর প্রথম সংখ্যা 3, 3 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। তাহলে 3 9 27, 27 এর 7 হাতে আছে আমার 2। 3 এর 0 এর 0, 0 সাথে 2 যোগ দিলে 2 এর 2, 3 3 9। 7 নিচে 0 বসাবো। 2 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 9 দুগুণে 18, 18 এর 8 হাতে আছে আমার 1। 2 এর 0 এর 0, 0 সাথে 1 যোগ দিলে 1 এর 1, 3 দুগুণে 6। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। 0 সাথে 7 যোগ দিলে 7 এর 7, 8 এর সাথে 2 যোগ দিলে 10, 10 এর 0 হাতে আছে 1, 1 এর সাথে 1 যোগ দিলে 2, 2 এর সাথে 9 যোগ দিলে 11, 11 1 হাতে আছে 1, 6 এর সাথে 1 যোগ দিলে 7। তাহলে কত হয় 7107। এখন কি করব, গুণফলে এখানে দশমিক বসাবো। কিভাবে, আমি দেখবো কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে। তাহলে এখানে একটা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে, তাই গুণফলে এখানে ডান পাশ থেকে একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। তাহলে হবে 710.7। 6 এর উত্তর বের করা শেষ। 7 দিয়ে লিখে ফেলেছে 6.47 গুণ 28। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো 6.47।
গুণ হচ্ছে আমার 28। গুণ করার সময় মনে মনে দশমিক ধরবো না, তাহলে কত হবে 647। এখন 647কে 28 দিয়ে গুণ দিব। 28 প্রথম সংখ্যা 8, 8 দিয়ে উপর সবগুলো সংখ্যা গুণ দিব, তাহলে 7টা 56, 56 সাথে আছে 5, 4 টা 32, 32 সাথে 5 যোগ দিলে কত হবে 37, 37 7 হাতে আছে আমার 3, 6 হাতে 48, 48 সাথে 3 যোগ দিলে কত হবে আমার 51। এখন 2 দিয়ে উপর সবগুলো সংখ্যা গুণ দিব, 6 ইঞ্চে 0 বসাবো। 7 দুগুণে 14, 14 4 হাতে আছে আমার 1, 4 দুগুণে 8, একে কত 9, 6 দুগুণে 12, তাহলে 12 12 বসে যাবে। এখন যোগ দিয়ে নামিয়ে ফেলবো। 0 সাথে 6 যোগ দিলে 6 6, 4 সাথে 7 যোগ দিলে 11, 11 1 হাতে আছে 1, 9 সাথে 1 যোগ দিলে 10, 10 সাথে 1 যোগ দিলে 11, 11 1 হাতে আছে 1, 2 সাথে 1 যোগ দিলে 3, 3 সাথে 5 যোগ দিলে 8, আর 1 এর 1, তাহলে কত হয় 18116। এখন দশমিক বসাবো গুণফলের এখানে। আমি দেখবো কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে, 2টা সংখ্যার আগে, তাই গুণফলের এখানে ডান পাশ থেকে 2টা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব, তাহলে হবে 181.16। 7-এর উত্তর বের করা শেষ। 8 দিয়ে লিখে ফেলেছি 4.08 গুণ 63। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব, তাহলে লিখে ফেলবো 4.08 গুণ হচ্ছে 63। গুণ করার সময় দশমিক ধরবো না, তাহলে কত হবে 408। 408কে আমি 63 দিয়ে গুণ দিব। 63 প্রথম সংখ্যা 3, 3 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 3 হাতে 24, 24 4 হাতে আছে 2, 3 0 0, 0 সাথে 2 যোগ দিলে 2 এর 2, 3 4 12, 4 ইঞ্চি 0 বসাবো। 6 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 6 হাতে 48, 48 8 হাতে আছে কত আমার 4, 6 0 0, 0 সাথে 4 যোগ দিলে 4 এর 4, 4 6 24। এখন যোগ দিয়ে নামিয়ে ফেলবো। 0 সাথে 4 যোগ দিলে 4 এর 4, 8 এর সাথে 2 যোগ দিলে 10, 10 0 হাতে আছে 1, 4 এর সাথে 1 যোগ দিলে 5, 5 এর সাথে 2 যোগ দিলে 7, 4 এর সাথে 1 যোগ দিলে 5, আর 2 এর 2, তাহলে কত হয় 25704। এখন দশমিক বসাবো। আমি দেখবো কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে, 2টা সংখ্যার আগে, তাই গুণফলের এখানে ডান পাশ থেকে 2টা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব, তাহলে হবে 257.04। 8-এর উত্তর বের করা শেষ। 9 দিয়ে লিখে ফেলেছি 5.25 গুণ 2। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব, তাহলে লিখে ফেলবো আমি 5.25 গুণ হচ্ছে আমার 2। এখন গুণ করার সময় দশমিক ধরবো না, তাহলে কত হবে 525। 525কে আমি 2 দিয়ে গুণ দিব, তাহলে 5কে 2 দিয়ে গুণ দিলে 5 দুগুণে 10, 10 0 হাতে আছে 1, 2 দুগুণে 4, 4 এর সাথে 1 যোগ দিলে 5, 5 দুগুণে 10, তাহলে কত হয় 1050। এখন আমি গুণফলের এখানে দশমিক বসাবো। আমি দেখবো কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে, 2টা সংখ্যার আগে, তাই গুণফলের এখানে ডান পাশ থেকে 2টা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব, তাহলে হবে 10.50। এখানে তোমরা 5-এর পরে 0 আছে, 0 লিখলেও হয়, না লিখলে হয়, তাহলে বলতে পারো 10.5। 9-এর উত্তর বের করা শেষ। আজকে ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।